মাত্র ১৯ বছর বয়সেই কিংবদন্তি। চলুন আজ জেনে নেওয়া যাক ফ্লাইং অফিসার ওয়ালিদ এহসানুল করিমের সেই অবিশ্বাস্য গল্প। ভাবা যায় মাত্র ১৯ বছর বয়সেই তিনি চালাচ্ছেন কিংবদন্তি F-66 সেবরজেট। ওয়ালিদের জন্ম কিন্তু কক্সবাজারের এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন একজন দূরদর্শী আইনজীবী আর নেতা। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ সাহসী, মানে যাকে বলে ডিয়ার ডেভিল। খেলাধুলা, লিডারশিপ সবকিছুতেই তুখোড়। পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে তিনি কিন্তু শুধু যোগ দিতে আসেননি, এসেছিলেন ইতিহাস করতে। একাডেমিতে তার উত্থানটা ছিল দেখার মতো। চলুন এই টাইমলাইনটা একটু দেখে নিই। প্রথম বাঙালি অফিসার হিসেবে সোর্ড অফ অনার জেতেন তিনি। এটা ছিল তার অসাধারণ দক্ষতা আর নেতৃত্বের প্রমাণ। আর তার বিমান চালনার দক্ষতা ছিল রীতিমতো অবাক করার মতো। ভেটারেন পাইলটরাও তার সাহসের প্রশংসা করতেন। ভাবুন একবার, তিনি এয়ারফোর্স চিফের উইংম্যান হিসেবে উঠতেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মতো বীরের সহযোদ্ধা ছিলেন। আর তার সাহসিকতার চূড়ান্ত পরীক্ষাটা আসে ১৯৬৫ সালের ১৯ এপ্রিল কচ্ছের রনের সময়। ওই দিন সকালে একটা মিশনে তার F-86 স্যাবরজেট শত্রুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তিনি ইজেক্ট না করে দক্ষতার সাথে বিমানটা নামিয়ে আনেন। অবিশ্বাস্য ব্যাপার। সেদিন সন্ধ্যায় আবার মিশনে যান। ফেরার পথেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। তার বিমানটা আরব সাগরে হারিয়ে যায়। মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন এই তরুণ পাইলট। তার দেহ আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার কিংবদন্তি আজও বেঁচে আছে। একটা কথা আছে না, হিরোরা কখনো মরে না, তারা আরও উঁচু আকাশে উড়ে যায়। ওয়ালিদের জন্য কথাটা একদম সত্যি। তার পরিবার, বিশেষ করে তার ভাগ্নে, আজও যত্ন করে তার স্মৃতি আগলে রেখেছেন, নিশ্চিত করছেন যেন এই গল্প হারিয়ে না যায়। এই গল্পটা একটা প্রশ্ন রেখে যায়, তাই না? একজন সত্যিকারের বীরের লিগেসি আসলে কিভাবে মাপা হয়?